কথায় আছে, চোরের মায়ের গলা চোর। এই যে ব্রাত্য বসু দাবি করছে সবচেয়ে স্বচ্ছ বাংলার সে এসএসসি, তাহলে তিনি কি উত্তর দেবেন যে 2016 সালের যে ক্যান্ডিডেট যারা ছিল তারা কেন বাদ গেল? তাদের যদি এতটাই স্বচ্ছতা থাকবে তাহলে এত চুরি কিসের? এই যে তারা 1806 জনের টেন্টেড ক্যান্ডিডেট হিসেবে নামটা প্রকাশ করেছে, এটা কি আদৌ সত্যি? কারণ এই 1806 জনের প্রমাণ পাওয়া গিয়েছে, আর বাকি যে ক্যান্ডিডেটগুলো রয়েছে তাদের কোনো প্রমাণই নেই যে তারা যোগ্য কিংবা অযোগ্য। না তাদের অযোগ্যের প্রমাণ আছে, না তাদের যোগ্যের প্রমাণ আছে, তাই তারা যোগ্য প্রমাণ করতে পারছে না। মানে এই বাকি যে আনটেন্টেড ক্যান্ডিডেট হিসেবে ধরা হচ্ছে যাদেরকে, এর মধ্যেও কিন্তু অনেক টেন্টেড আছে যেগুলো কিন্তু ধরা পড়েনি বলেই কিন্তু আজকে এই প্যানেলটা ক্যান্সেল করতে বাধ্য হয়েছে সুপ্রিম কোর্ট। আর আজকে যে পরীক্ষা নিল সেই ফ্রেশাররা বঞ্চিত হচ্ছে, তাদেরকে এই 10 মার্কস এক্সট্রা এক্সপিরিয়েন্স হিসেবে দিয়ে দিচ্ছে 2016 ক্যান্ডিডেটদেরকে। তাই তারপরেও বলছে স্বচ্ছ। এ কেমন কমিশন, এ কেমন সরকার? আমার তো মনে হচ্ছে এরা বলতে চাইছে যে এত স্বচ্ছতা ও নিরপেক্ষতা মেনে যেভাবে পরীক্ষা নিয়েছে এসএসসি, তা দেশে কোথাও হয়েছে বলে জানা নেই। এই যে ব্রাত্য বসু চোর দাবি করছে, এটা মানে এটা আমার মনে হচ্ছে যে এই পুরো বাংলার মধ্যে, পুরো দেশের মধ্যে, পুরো পৃথিবীর মধ্যে এইরকম অস্বচ্ছ সরকার, চোর সরকার, দুর্নীতিবাজ সরকার আমার মনে হয় কোথাও আর নেই। যার কারণে একটা জেনারেশন পুরো ধ্বংস হয়ে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য সব কিছুই নষ্ট হয়ে গিয়েছে। কোনো কর্মসংস্থান নেই। আর যেটুকু কর্মসংস্থান নিতে বাধ্য, মানে তৈরি হচ্ছে, না নিলেই হবে না, সেটাও আবার চুরি করছে। না তো মমতার মতো মুখ্যমন্ত্রী আজকে স্টেজে মিডিয়ার সামনে কি করে বলতে পারে কে নিজেদের লোককে চাকরি দেয় না, নাকি সবাই নাকি মামা কাকা জ্যাঠা করে এক একজন করে দেয়? এটা কোনো সরকার হলো? আমাদের দেশ বলেই সে আজকে সরকারের গদিতে বসে আছে। আজকে যদি ওয়েস্টার্ন কান্ট্রি হতো তাহলে আজকে কোথায় তাকে ছুঁড়ে ফেলে দিয়ে জেলে বন্দি থাকতো। আর আজকে দাবি করছে যে সম্পূর্ণ স্বচ্ছতা ও নিরপেক্ষতা মেনে পরীক্ষা নিয়োগ হয়েছে এই এসএসসি। চোর মমতা, চোর ব্রাত্য বসু। সত্যি আমার জন্মে দেখা এরকম কোনো সরকার দেখিনি আমি। ওই জন্য কথায় আছে যেটা, চোরের মায়ের গলা জোর। এরা কিন্তু তা প্রমাণ করে দিল। স্বচ্ছই হবে তো বলার কি দরকার আছে? আমি স্বচ্ছ। কিন্তু স্বচ্ছ নয় বলে এটা মানুষকে জানাতে বাধ্য হচ্ছে যে আমরা স্বচ্ছ। দেশে আমাদের মতো স্বচ্ছতা নেই। নির্লজ্জ সরকার, নির্লজ্জ ব্রাত্য বসু। যে মমতা সরকারের বা মমতার চটি চেটে ব্রাত্য বসু এই কথাগুলো কিন্তু বলছে। সত্যি খুবই দুঃখজনক যে আজকে এই পরিস্থিতির শিকার হতে হয়েছে ফ্রেশারদেরকে। তাদের বাবা-মায়ের চোখের জল ঝরে পড়ছে আজকে। খুবই কষ্টকর। আমি খুবই ব্যথিত পার্সোনালি।